প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের 33 আর 34 নম্বর পাতা পড়ানোর পর সেখানকার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করে দেব। চুপ করে বসে ঘুম পায়, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি, আজ খুব শীত অর্থাৎ শীতকাল, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। হিম মানে শিশির, অর্থাৎ কচু পাতা থেকে টুপ টুপ করে হিম বা শিশির পড়ছে। যেহেতু শীতকালে হিম পড়ে সেই জন্য এখানে বলা হয়েছে কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, অর্থাৎ শিশির পড়ছে। ঘাস ভিজে, যেহেতু শিশির পড়েছে সেই জন্য ঘাস ভিজে গেছে, পা ভিজে যায়, আর ঘাস ভিজে গেছে বলেই পা ভিজে যাচ্ছে। দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায়। দুঃখী বুড়ি আগুন পোহাচ্ছে আরাম পাওয়ার জন্য, যেহেতু শীতকাল সেই জন্য দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। এখান থেকে প্রশ্ন আসে, কে গুনগুন গান গায়? উত্তর হবে দুঃখী বুড়ি গুনগুন গান গায়। আবার যদি প্রশ্ন আসে যে দুঃখী বুড়ি কি করে, তখন তোমরা বলবে দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। দেখো, গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। শাল মানে শীতের পোশাক। ওকে চুপি চুপি ডেকে আনি, অর্থাৎ কাকে চুপি চুপি ডেকে আনবে? গুপিকে, কারণ ওকে নিয়ে যাব কুল বনে। কুল পেড়ে খাবো, কুল গাছে টুনটুনি বাসা করে আছে। এখান থেকে প্রশ্ন আছে, কুল গাছে কে বাসা করে আছে? উত্তর হবে কুল গাছে টুনটুনি বাসা করে আছে। তাকে কিছু বলিনি, আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি। এখান থেকেও প্রশ্ন আসে, নুটু কেন খুশি? উত্তর হবে আজ বুধবার ছুটি, সেই কারণে নুটু খুশি। এখান থেকে বিপরীত শব্দ দেয় খুশি, খুশির বিপরীত হবে অখুশি। সেও যাবে কুল বনে, তার মানে কুল বনে কিন্তু তিনজনে যাচ্ছে, লেখক, নুটু আর গুপি। কিছু মুড়ি নেব আর নুন, তারা কুল বনে কি নিয়ে যাবে? কিছু মুড়ি আর নুন। চড়ুই ভাতি হবে, আসল কথাটা হলো চড়ুই ভাতি। চড়ুই ভাতি বা চড়ি ভাতি মানে পিকনিক বা বনভোজন, যাকে আমরা ফিস্ট বলি। ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে, উষা খুশি হবে। উমা এবং উষা কি দেখে খুশি হবে? তারা ঝুড়ি ভর্তি কুল দেখে খুশি হবে। বেলা হলো, মাঠ ধু ধু করে, থেকে থেকে হু হু করে হাওয়া বয়। দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে। এখান থেকে প্রশ্ন আসে, চুনিমালি কি করে? উত্তর হবে চুনিমালি কুয়ো থেকে জল তোলে। আর ঘুঘু ডাকে ঘু ঘু, অর্থাৎ ঘুঘু পাখি সে ঘু ঘু করে ডাকছে। এবার এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব। শব্দার্থ লেখো। হিম শিশির, বাসা বাসস্থান বা থাকার জায়গা, চড়ি ভাতি বনভোজন, মালি যিনি বাগান দেখাশোনা করে। বিপরীত শব্দ লেখো। ভিজে শুকনো, খুশি অখুশি,
আজ, কাল, দূরে, কাছে, যাব, আসবো। কোন সময় হিম পড়ে? শীতকালে হিম পড়ে। কচু পাতা থেকে টুপ টুপ করে কি পড়ে? কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। গুপি কিভাবে শুয়ে আছে? গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে। টুনটুনি কোন গাছে বাসা করে আছে? টুনটুনি কুল গাছে বাসা করে আছে। কারা কুল বনে যাবে? লেখক গুপি ও নুটু কুল বনে যাবে। চড়ি ভাতিতে কি কি নিয়ে যাওয়া হবে? চড়ি ভাতিতে নুন মুড়ি নিয়ে যাওয়া হবে। কে কুয়ো থেকে জল তোলে? চুনি মালি কুয়ো থেকে জল তোলে। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করে হাওয়া বইছে। হু হু। ঘুঘু ডাকে ড্যাশ। ঘু ঘু। কুল ভরে নিয়ে গেলে ড্যাশ ও উষা খুশি হবে। উমা। বাক্য রচনা করো। হিম। শীতের রাতে হিম পড়ে। কুয়ো। আমাদের বাড়িতে একটি কুয়ো আছে। এবার দেখো দুখানা এলোমেলো বর্ণ দেওয়া হয়েছে, কতগুলো এলোমেলো বর্ণ দেওয়া আছে, যেগুলোকে সাজিয়ে তোমাদের শব্দ বানাতে হবে। দেখো প্রথম এলোমেলো বর্ণগুলো দিয়ে যে শব্দটি আমরা পাবো সেটা হলো কচু পাতা। এবার দ্বিতীয় এলোমেলো বর্ণগুলো দেখো, এগুলো দিয়ে যে শব্দটা আমরা পাবো সেটা হলো চড়ি ভাতি।